ভাইরা আমার খেয়াল করেন, আম্মা আসিয়া বলছে এখন কি হবে? কয় আমার সন্তান খাবে। কয় আমি খাওয়াচ্ছি। ফেরাউন নিজে এখন আপেল আর কমলা নিয়ে গেল মুসা আলাইহিস সালাম সাথে টান মেরে ফেলতে। ফেরাউন বলতেছে আসিয়া আমি ফেরাউনের কাজ যার পছন্দ হবে না সেই তো মুসা হবে। এই বাচ্চাই পুরো আমার কোনো কাজ ওর পছন্দ হচ্ছে না। আমি আদর করতে গেলাম এমন থামা বাড়ল আমার নাকের হাত দিবে কি গেল এখনো ব্যথা করতেছে। আমি নিয়ে গেলাম আপেল কমলা ছুড়ে ফেলে মারলো। তাহলে আমার কাজ যার পছন্দ হবে না, আমি ফেরাউনকে যে পছন্দ করবে না সেই তো মুসা হবে। ওর কাজই বলে দিচ্ছে ও মুসা। আম্মা আসিয়া কয় তোমার কোনো কমন সেন্স আছে? এই বাচ্চাটাকে আমরা কেবল তুলে নিয়ে আসলাম, এ না হয়েছে দাঁত, এ না পারে খেতে, তুমি কোন কাণ্ড জ্ঞানে ওর এই আপেল নিয়ে গেছো? সারা জীবন তো বাচ্চা হত্যা করিস, বাচ্চা তো খাওয়াও নাই কোনোদিন, আদরও তো করো নাই কোনোদিন। ও যে আর এক খাওয়া দিয়ে তোমার কান নষ্ট করে দেয়নি, তোমার সৈদ্য পুরুষের কপা। আসিয়া কি বলতে চাস? কয় তোমার তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বদমাস্টারে ফোন দাও, দিয়া সারা দেশে ঘোষণা করো দ্রুত যেন ভিআইপি ধাত্রীগুলো আসে। হাসান মাহমুদ তাড়াতাড়ি বলে দিল 71 টিভিতে, আর সারা দেশ পৌঁছায় গেল। ধাত্রীরা সব এসে লাইন ধরলো, কিন্তু মুসা আলাইহিস সালাম কারুর করে গেল না। লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি, মুসা আলাইহিস সালামের বোন, তিনি বলতেছে আমার কাছে একজন ধাত্রীর খবর আছে, আমি 100% নিশ্চিত এই ছেলে তার কাছে যাবে। জানতে চাই মুসা আলাইহিস সালামের বোন নিজের পরিচয় প্রকাশ করেছিলেন না পরিচয় গোপন করেছিলেন? মুসা আলাইহিস সালামের বোন তার পরিচয় গোপন করে বলছে আমার কাছে এমন একজন ধাত্রী আছে, এই সন্তান তার কাছে যাবে। ঠিক আছে নিয়ে আসো, তাহলে তাকেও চাকরি দেওয়া হবে, তোমাকেও পুরস্কৃত করা হবে। মুসা আলাইহিস সালামের বোন যে মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসছে, বন্ধু কি বলবো, চুম্বুক আর লোহা পাশাপাশি করলে যেমন চুম্বুক দ্রুত লোহার দিকে চলে যায়, দীর্ঘক্ষণ পর নৌপথে জার্নি করে আসার পরে মাকে দেখার সাথে সাথে পয়গম্বর মায়ের কোলে ঝাঁপ দিয়ে পড়েছে। আল্লাহ তখন ডাক দিয়ে বলছে মুসার মা, আল্লাহ তখন ডাক দিয়ে বলছে মুসার মা, আমি বলেছিলাম না মুসার মা, আমি বলেছিলাম না তোর সন্তানকে তোর কোলে ফিরিয়ে দেব, তোর সন্তান তোর বুকে ফিরিয়ে দেব, তোর সন্তান তোর বুকে দুধ পান করবে, আর ফেরাউনের রাজপ্রাসাদ থেকে ওর জীবনের নিরাপত্তা দিব। শুধু তাই না, ওর পরিচয় আমি এখন গোপন করতেছি, এটা ঠিক আছে মুসার মা, ভয় পেও না। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি তোর আল্লাহ কথা দিলাম, তোর মুসাকে আমি একসময় আমার নবী বানায় দিব। এখন ফেরাউনের রাজপ্রাসাদে তোমার চাকরি হবে, ফেরাউনের রাজপ্রাসাদে তোমার চাকরি হবে। খবরদার তুমি যেন বলো না যে আমি মুসার মা। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? ফেরাউনের রাজপ্রাসাদে চাকরি হবে, মোটা অঙ্কের বেতন হবে। ফেরাউনের পুলিশরা এত কষ্ট করে, সারা দেশে নিরাপরাধ মানুষগুলো ধরে ধরে হত্যা করে, এরপরে ওদের বেতন বাড়ানোর জন্য মিছিল করতে হয়, তারপরে গণভবনের সামনে যেতে হয়, মন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে হয়, ওদের বেতন বৃদ্ধি হয় 5 বছর পর পর। কিন্তু তোর বেতন বৃদ্ধি হবে তোর ইচ্ছার উপর। তুই শুধু বলবে আমি চাকরি করব না, তোর বেতন 5 গুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোর মুসা তোর স্থানে ছাড়া পৃথিবীর কোনো নারীর স্থানে মুখ দেবে না। সুবহানাল্লাহ বললেন না? এখন কামরা বরাদ্দ হবে, তোর মুসা তোরে জ্বালাতনও করবে না, কারণ আসিয়ার তো সন্তান নাই। ও মুসাকে যাবতীয় টেক কেয়ার করবে, যাবতীয় দেখাশোনা করবে, শুধু খাওয়ার সময়টা তোমার কাছে নেবে, তুমি একটু দুধ খাওয়াই দিবা, আসিয়ার কোলে দিয়ে দিবা, আসিয়াই ওরে মানুষ করবে। খবরদার ওর কথা তুমি বলবা না, ওর পরিচয় তুমি দিবা না। এখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের মায়ের কোলে ফিরাইয়া ফেরাউন যে মারতে চেয়েছিল তার ঘরের কামরা বরাদ্দ করে রাজকীয় পরিবেশে পয়গম্বর মুসাকে আল্লাহ বড় করেছিলেন। চিৎকার করে বলেন আত্মপরিচয় প্রকাশ করে না আত্মপরিচয় গোপন করি? আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? তাহলে এবার আসেন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, জাস্ট উদাহরণ টানতেছি, সূরা ইউসুফের ঘটনা বলতেছি না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন, আর ভাইরা যখন তার কাছে চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে চিনে ফেললেন, কৌশলে বিনিয়ামিনকে কাছে রেখে দিলেন, দিয়ে বাবাকে আবার নিয়ে আসতে বললেন। ইউসুফ আলাইহিস সালাম কি নিজের পরিচয় প্রকাশ করেছিলেন নাকি নিজের পরিচয় গোপন করেছিলেন? জোরে বলেন। তাহলে দিন কায়েমের প্রয়োজনে নিজের পরিচয় গোপন করে কোরআনের দাওয়াত দেয়া 100 বার জায়েজ। আমার কথা বুঝাতে পেরেছি? দিন কায়েমের প্রয়োজনে, ইসলাম কায়েমের টার্গেট নিয়ে নিজের পরিচয় গোপন করে জাতিকে কোরআনের দাওয়াত দেয়া, ইসলামের দাওয়াত দেয়া 100%। তাহলে ইসলাম প্রচার করার জন্য কেউ যদি আত্মগোপন করে কারোর কাছে কোরআন তুলে দেয়, কারোর কাছে হাদিস তুলে দেয়, রাতের আধারে নামাজের দাওয়াত দেয়, এইটা নিয়ে বেশি চুলকানি চারাই করবে, তারা স্বৈরাচারের নব্য দালাল হিসাবে জাতির কাছে প্রকাশ পাবে। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়েছে? এখন আসেন
আসহাবে কাফের যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা। যদি বলেন কয়টা সিদ্ধান্ত? হয়তো শাহাদাত, নয়তো আত্মগোপন। এই পর্যন্ত বক্তৃতা বুঝতে কি আপনাদের কোনো সমস্যা হয়েছে? চলেন তাহলে সামনে যায়। এবার যুবকেরা সিদ্ধান্ত নিল, দেখো এই মুহূর্তে যদি আমরা শাহাদাতকে বেছে নেই, আমরা নিতে পারবো, সেই ঈমান আমাদের আছে। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে রব বলে মানি না, মানবো না। আমাদের উন্মুক্ত মঞ্চে ঝুলিয়ে মারবে, শুলে চড়ে মারবে, আমাদের গোস্তগুলো কেটে ছিঁড়ে ফেলবে, অথবা রিমান্ডে নিয়ে আমাদেরকে ইলেকট্রিক শর্ট দেবে। এর বাইরে আর কিছু করতে পারবে না। এটা আমরা মেনে নিতে পারবো। কিন্তু গোপনে যারা ঈমান এনেছে তারা বড় ভীত সন্তুষ্ট হয়ে যাবে, তারা বড় হতাশ হয়ে যাবে। ওর থেকে চলো আমরা আত্মগোপন করি। 7 জন যুবক রাত্রে রওনা দিছে, পিছনে পিছনে একটা কুকুর রওনা দিছে। কি রওনা দিছে? কুকুর রওনা দিছে। এবার যুবকেরা কুকুরটিকে তাড়ানোর জন্য প্রচন্ড চেষ্টা করতে যায়। সর, আরে তুই কোথায় আসিস রে ভাই? দাকিয়ানুসির জন্য বাঁচি না, আবার তুই পিছনে লাগিয়েছিস কেন? যা এখান থেকে। প্রচুর চেষ্টা করতেছে, স্বৈরাচারের জ্বালায় বাঁচি না, তারপরে আবার কুত্তার অত্যাচার। সর এখান থেকে, তাড়ায়। কুত্তা যায় না, প্রচন্ড ধিক্কার দেয় কুত্তা যায় না। শেষ পর্যন্ত কুকুরের জবান খুলে গেল। কুকুর জবান খুলে বলে, রে আল্লাহর গোলামেরা, মন খারাপ করিও না, আমার ধিক্কার দিও না, আমার প্রতি বিরক্ত হইও না। কুকুরের জবান আল্লাহ খুলে দিলেন। কুকুর ডাক দিয়ে বলল, শোনো, তোমরা যেখানে থাকো না কেন, আমার বাকি জীবনটা আমি তোমাদের পাহারায় নিয়োজিত রাখবো। আমি বাকি জীবন, আমি কুকুর। তাই আল্লাহ আমাকে মানুষ বানায় নাই, আল্লাহ আমাকে মানুষ বানায় সিজদা দেয়নি, আর সুযোগ আল্লাহ আমার দেয় নাই। এই জন্য আমি নিজেকে ছোট মনে করি না। তবে আজ আমার জীবন সার্থক হবে। কুকুর হয়ে আজ আমি জীবনটা আমার সার্থক হবে। তোমরা যদি আমাকে একটু সাথী হিসাবে বেছে নাও, আমি তোমাদের খেদমতে নিজেকে পেশ করতে চাই। আমি আল্লাহকে সিজদা দিতে পারি নাই, আমার জবান নাই, আমি আল্লাহর শুকরিয়া করতে পারি নাই, আমি আল্লাহর তাসবিহ করতে পারি নাই। এজন্যে আমার মাঝে মাঝে খারাপ লাগে, আল্লাহ আমারে কুকুর করে পাঠাইছে। রে তৌহিদপন্থী যুবকেরা রে, বাকি জীবন যদি তোদের একটু উপকার করতে পারি, একটু দারোয়ান তোদের সামনে হতে পারি, কেউ আসলে যদি আমি শব্দ করলে সিগন্যালটা তোরা পাস, এরপর নিজেদেরকে যদি সেভ করতে পারিস, আমি কুকুরের জীবন সার্থক হয়ে যাবে। এতটুকু সুযোগ তোরা আমারে দে। কুকুরের জবান খুলে গেল। আসহাবে কাফের যুবকেরা কুকুরকে সাথে নিল। ভাইরা আমার, রাত পোহাবার মতো হয়ে গেল। খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে তারা গুহার দিকে ভিতরে ঢুকে গেল। একজন আর একজনকে বলছে, বন্ধুরে টেনশন করিস না, গুহা বলে মনে করিস না, এখানে আমরা খারাপ থাকবো, এখানে আমরা বড় নির্যাতনে থাকবো না। না, আমরা তো এমন কোন অন্ধ প্রভুর গোলামি করি নাই, এমন কোন অন্ধ প্রভুর গোলামি করি নাই, এমন কোন অন্ধ রবের পক্ষে আমরা স্লোগান তুলি নাই যে তার রুবিয়াতকে মেনে নেওয়ার কারণে গভীর রাত্রিতে এলাকা ছেড়ে দিয়া গুহার মধ্যে আশ্রয় নেব, আর আমাদের রব আসমানে বসে বসে তামাশা দেখবে। এমন হতে পারে না। ইয়ানসুরুল আকুম রব্বুকুম, চিন্তা করিস না রে, ওই গুহাকে তোদের রব তোদের জন্য প্রশস্ত করে দেবে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই সিদ্ধান্ত গ্রহণ করে 7 জন যুবক, আমার ভাইয়েরা, 7 জন যুবক এই সিদ্ধান্ত নিয়ে গুহার মধ্যে ঢুকলো। যখন যুবকেরা দুটো হাত তুলে দিল, তখন কয়টা হাত? 2টা হাত যুবকেরা তুলে দিল, দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ দোয়া কবুল করে নিল। রব্বানা, আয় আমাদের প্রতিপালক, আমরা তো তারা তোমার জন্য ব্যবসা ছেড়েছি, তোমার জন্য ঘর ছেড়েছি, আল্লাহ ঈমান ছাড়ি নাই, আল্লাহ ঈমান ছাড়ি নাই, আল্লাহ ঈমান ছাড়ি নাই। কুরাস ফায়ারের শিকার হয়েছি, ঈমান ছাড়ি নাই। ঘর বাড়ি ছেড়েছি, আল্লাহ ঈমান ছাড়ি নাই।
ব্যবসায় আগুন জ্বলেছে, আল্লাহ ঈমান ছাড়ি নাই, সন্তানকে ক্রস ফায়ারে দিয়েছে, আল্লাহ ঈমান ছাড়ি নাই, শেষ পর্যন্ত আত্মরক্ষার জন্য কূপের মধ্যে আশ্রয় নিলাম, মিল্লাতুনকা রহমা, এখন তুমি রহমতের দরজা আমাদের জন্য খুলে দাও, ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রশাদা, আমাদের এই বিষয়ের যাবতীয় দায়িত্ব তোমার উপরে, তুমি এখন আমাদেরকে পথ দেখায় দাও। আল্লাহকে, ও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে বলে দেন, পূর্বের ইমানদাররা গুহায় পর্যন্ত ঢুকেছে, ইমান বিক্রি করে দেয় নাই, জীবন বিক্রি করে দিয়েছে, ইমান বিক্রি করে দেয় নাই, সন্তান বিক্রি করে দিয়েছে, ইমান বিক্রি করে দেয় নাই, ব্যবসা বিক্রি করে দিয়েছে, ইমান বিক্রি করে দেয় নাই। ওরা যখন গুহার মধ্যে ঢুকা দুটো হাত তুলে আমার কাছে দোয়া করেছে, আমি কি করেছিলাম নবী আপনি জানেননি? ফাদরাবনা আলা আযানিহিম, বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা, বুঝতেছি, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি ওদের কর্ণকুহুরের মধ্যে সিল মেরে দিলাম, পৃথিবীর কোনো আওয়াজ ওদের কানের মধ্যে পৌঁছালো না। দরাবাইয়াদের শব্দের সাথে আলা শব্দ যদি ব্যবহার হয় তখন কয়েকটা অর্থ, তাদের একটা অর্থ হচ্ছে তবলা বাজানো। কেউ কেউ বলেন আল্লাহ তার রহমতের হাত দিয়ে, কুদরতি হাত দিয়া ওদের কানের মধ্যে, ঘাড়ের মধ্যে থাবা দিয়ে দিয়ে 309 বছর ওদেরকে ঘুম পড়ায় রেখেছে। জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার। আম হাসিবিতা আন্না আসহাবাল কাহাফ, নবী আপনি কি মনে করেন, দোয়া করে দিন, নবী আপনি কি মনে করেন এই আসহাবে কাফের ঘটনা, 309 বছর ঘুম পড়ায় রাখা, এটা কি আমি আল্লাহর কাছে বড় বিস্ময়কর? এটা কি আমার কাছে কোনো বিস্ময়কর যে আল্লাহ বিস্তীর্ণ এই মহা আকাশ খুঁটি ছাড়া দাঁড় করায় রাখতে পারে? একই টাইমে বাংলাদেশের আকাশে ঝড় বৃষ্টি, সেই টাইমে দুবাইয়ের আকাশে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একই টাইমে আমেরিকার আকাশে টাইফুনের ঝড় হচ্ছে, একই আকাশ দিয়া বিচিত্র আবহাওয়া গোটা পৃথিবীতে যে আল্লাহ দিতে পারে, খুঁটিবিহীন মহাকাশ যে আল্লাহ ঝুলায় রাখতে পারে, আসহাবে কাহফের 7 জন যুবকদেরকে আল্লাহ তাআলা এই 309 বছর ঘুম পড়ানো, এটা কি খুব বিস্ময়কর ব্যাপার? খুব কষ্টের ব্যাপার আল্লাহর জন্য, একেবারেই কি বিস্ময়কর ব্যাপার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পূর্বে, আমি দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি, আপনার বিরক্ত হচ্ছেন না বুঝতে পারছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পূর্বে বলতে, শোনো, আমি মারা যাওয়ার পর, আমাকে গোসল করানোর পর, আমাকে কাফন পরানোর পর আমার লাশটা রাসূলের রওজার সামনে নিয়ে যাবা, যদি রওজার দরজা খুলে যায় তাহলে নবীর পাশে আমাকে দাফন করাই দিবা। ভাইরা, হযরত আবু বকরকে নিয়ে যখন রওজা শরীফের সামনে গেল, ঠাস করে রাসূলের রওজার দরজা নিজেই খুলে গেল। নবীজির রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, আর দেরি করিস না, বন্ধুকে বন্ধুর পাশে এই মুহূর্তে শোয়ায় দেওয়ার ব্যবস্থা করে দে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে এই আসহাবে কাহফের যুবকদেরকে আমার আল্লাহ 309 বছর ঘুম পড়ায় রাখা আল্লাহর জন্য কি একেবারে বিস্ময়কর ব্যাপার? জোরে বলেন বিস্ময়কর ব্যাপার। হযরত ওমর মসজিদে নববীতে মদিনাতুল মুনাওয়ারায় জুমার খুতবায় বক্তৃতা করতেছেন, সেখান থেকে 1200 কিলোমিটার দূরে ইরাকে যুদ্ধ চলতেছে। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হযরত ওমর খুতবা দিতে দিতে হঠাৎ করে বলে উঠলেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সারিয়া, পাহাড়কে পিছনে রেখে শত্রুকে আক্রমণ করো। হযরত সারিয়া এই কথা শুনতে পেলেন 1200 কিলোমিটার দূরে হযরত ওমর, আর 1200 কিলোমিটার দূরে ইরাকের যুদ্ধের ময়দান থেকে সারিয়া এই কথা শুনতে পেরে তাড়াতাড়ি রণকৌশল পরিবর্তন করে পাহাড়কে পিছনে রেখে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধে বিজয় লাভ করলেন। মদিনাতে এসে বলছেন, তা আপনার আওয়াজ আমি ইরাকে বসে শুনতে পেয়েছি। তাহলে হযরত ওমরের কারামত যদি এই হয়, তিনি মদিনা থেকে হুঙ্কার দিলে 1200 কিলোমিটার দূরে যদি ওই ইরাকে আওয়াজ পৌঁছায় যায়, আসহাবে কাহফের এই 300 এই আসহাবে কাহফের 7 জন যুবকদেরকে 309 বছর ঘুম পড়ায় রাখা, এটা আল্লাহর জন্য কি মোটেও বিস্ময়কর ব্যাপার? জোরে বলেন ব্যাপার। মুসলমানরা মিশরে
জয়লাভ করলো। আমর ইবনুল আস মিশরের প্রেসিডেন্ট হয়ে গেল, নীল নদের পানি শুকায় গেল। জাহেলি যুগে মিশরের সুন্দরী নারীদেরকে প্রত্যেকটার একটা বছর কুরবানি দেওয়া লাগতো নীল নদে। আমর ইবনুল আস ওমরকে চিঠি লিখলো, খলিফাতুল মুসলিমিন, নীল নদে পানি নাই, কৃষকদের জমিতে চাষ হচ্ছে না, মুসলমানরা কষ্ট পাচ্ছে, কি করব তাড়াতাড়ি জানান। হযরত ওমর চিঠি লিখে দিলেন, হে নীল নদ, যদি তুমি আল্লাহর হুকুমে চলো এই মুহূর্তে পানিতে ভরপুর হয়ে যাও, আর শয়তানের হুকুমে যদি চলো তোমার পানির দরকার নাই, আমাদের পানি দেবেন যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা তিনি। ওমর ইবনুল আসকে বললেন, জুমার নামাজের পরে লোকদেরকে নিয়া নীল নদের উপর কাছে নিয়া তুমি নীল নদকে সালাম দিয়া আমার এই চিঠিটি ফেলে দিবে। ওমর ইবনুল আস মন্ত্রী পরিষদ সদস্য সহ সবাইকে নিয়ে নীল নদের প্রান্তে দাঁড়িয়ে নীল নদকে ওমরের সালাম দিয়ে চিঠি ফেলে দিতে দেরি হলো, গোটা নীল নদ ভরপুর পানি হতে দেরি হলো না। সেই থেকে আজ পর্যন্ত আফ্রিকার 10টি, সেই উগান্ডা থেকে শুরু করে মিশর পর্যন্ত 10টি রাষ্ট্রের উপর দিয়ে নীল নদের পানি ওমরের চিঠি পাওয়ার পর থেকে আজ পর্যন্ত এক চুল পরিমাণ পানি কমেনি, এক ফোঁটা আকাশের বৃষ্টি হয় না। এই 10টি দেশ সম্পূর্ণ নীল নদের পানির উপরে নিজেদের গোসল, নিজেদের খাওয়া, নিজেদের জীবন পরিচালনা করে। ওমরের চিঠিতে যদি নীল নদ ভরে যেতে পারে, এ কারামত যদি ওমরের হতে পারে, আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর পাহাড়ের ভিতরে ঘুম পড়ায় রাখা, এটা আমার আল্লাহর জন্য কি একেবারেই বিস্ময়কর ব্যাপার? জোরে বলেন বিস্ময়কর ব্যাপার। মদিনার এক বাড়িতে আগুন জ্বলেছে, হযরত ওমরের কাছে খবর এসেছে। ওমর একটা চিঠি লিখে দিয়েছে, উসকুনি ইয়া নার বিইজনিল্লাহ, ইয়া নার উসকুনি বিইজনিল্লাহ, আল্লাহর ক্ষমতায় তুমি নিভে যাও। ওমরের চিঠিটি নিয়ে ঘরের ভিতরে ছুড়ে ফেললো, সাথে সাথে আগুন নিভে গেল। হযরত ওমরের একটা চিঠিতে যদি আগুন এভাবে নিভে যায়, আসহাবে কাফের 7 জন যুবককে কি আল্লাহ তাআলা 309 বছর ঘুম পড়ায় রাখা, এটা আল্লাহর জন্য কি মোটেও বিস্ময়কর ব্যাপার? ভাইরা আমার, আমি এত কষ্ট করে আসার পরও আপনারা বসেছেন অত্যন্ত সুশৃঙ্খল ভাবে, আমিও লাগাতার ভাবে কথা শুনেছি। 2 ঘন্টা হয়ে গেছে। হাবিব ভাই, হাবিব ভাই সব জায়গায় ডিস্টার্ব করেন আপনি। হাবিব ভাই, হাবিব ভাই, কালকে মাহফিল আছে তো, কালকে মাহফিল, কালকে আমার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি তো। ভাই আসহাবে কাফের ঘটনা আসলে এটা লম্বা। এটা এই ঘটনা হচ্ছে যে একজন হুজুর দাওয়াত করছে থানাঘাটায়, বিশাল মাহফিল। শুনেন গল্প শুনেন। আচ্ছা বল, থানাঘাটায় বিশাল মাহফিল, বক্তা নিয়ে আসছে ঢাকা থেকে। কষ্টস করার পরে সকালবেলা যখন এমার পরিবহনে তুলে দিয়েছে, গাড়িও ছেড়ে দিয়েছে, জান্নাতে বলছে হুজুর একটু সূরা ইউসুফটা শোনার খুব ইচ্ছা ছিল। হুজুরও চালাক কম না, বলছে আল্লাহর এক নবী ছিল, তার এক ছেলে ছিল, মাঝখানে হারাই গেল, পরে আবার খুঁজে পেল। 4 লাইনে 111 আয়াতের ওয়াজ শেষ। কথা কি বুঝতে পেরেছেন? এটা লম্বা কথা। যুবকদেরকে আল্লাহ তাআলা ঘুম পড়ায় দিলেন, সুবহানাল্লাহ। 309 বছর কেটে গেল। যুবকদেরকে ঘুম পড়ানোর পরে দাকিয়ানুস যখন এদেরকে পেল না, পিতা মাতাদেরকে গ্রেপ্তার করলো, রিমান্ডে নিল। দাকিয়ানুস দল বল নিয়ে ঘুরতে পাঠাইলো, কিন্তু যুবকরা গুহার ভিতরে ঢুকার বার যে কুকুর ছিল, জিরাইহি বিল ওয়াসিদ, পাঁচ দিকে ছড়াই এনে দিয়া জিপটা বের করে এমন কায়দায় একবার শুয়ে পড়েছে যে দাকিয়ানুস সৈরাসার দেখি যে দৌড় মারতে দেরি হয়নি। কুত্তার যে মূর্তি, যে প্রথমে গুহায় ঢুকতে যদি কুত্তার ভাবেই হয়, তাহলে এর ভিতরে যে প্রাণীগুলো আছে সেগুলোর ভাব, মানে দেখার সাথে সাথে যেই কুকুর দেখেছে সেই সৈরাচার দৌড়। কথা বুঝতে পারেননি? বলছে আমি একটু শেষ বক্তব্য দেবো, বলছে ওর সময় হাতে নেই। বলছে কারণ কি? বলছে ওই যে ফার্মগেটের মোড় ক্রস করে ফেলেছে। বলছে তাহলে একটু বাপের কবরটা জিয়ারত করতাম, কিন্তু ওখানে গেলে আর ফিরে আসতে হবে না, ওখানে শুয়ে পড়া লাগবে না। বলছে তাহলে এখন আমি কি করবো? বলে পিছনের দরজা খোলা, হেলিকপ্টারে ওঠো আর পালা। বলছে কোথায় যাবো? কয়েছে দাদাদের কথা শুনে আলেম মেরেছ, ওই দাদাদের কোলে হবে, মরে গেলেও জানাজা হবে না, উলুধ্বনি দিয়ে শ্মশানে নিয়ে যাবে, ওখানে চলে যা। কথা কন না? কুকুর দেখার সাথে সাথে যেরকম দাকিয়ানুস পালিয়েছিল, যুবক দেওয়ার সাথে সাথে সেটা তার পিছনের দরজা দিয়ে পালায়।
একবার ভাইরা আমার এদিকে খেয়াল করেন, একটা আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। এই যে আপনারা প্রথমে মোটে কথা বলতেছিলেন না, এর এখন যে কাজে চোখ বুঝতেছে তো বক্তা খুন করা লক্ষণ। এখন খেয়াল করেন ভাইরা, কুত্তা চারিদিকে হাত পা নাড়ায় এমন কায়দায় শুয়ে পড়েছে, দাঁতটা বের করছে, জিপ টিপ সব বের করিয়া, মানে মূর্তিটা এমন, মানে মনে হচ্ছে যে কত বছর আগে মরে গেছে তার ঠিক নেই, কিন্তু মরেনি, ও তখনও দম নিচ্ছে। ওরা চিন্তা করলো শুরুতেই যদি এই কুকুরের এই অবস্থা হয়, তাহলে এর ভিতরে যদি হাতিয়ারটা এরকম করে থাকে, মানুষ তো হাট দুর্বল হয়ে যাবে। ওরা তাড়াতাড়ি পালালো। দাকিয়ানুস বললো, শোনো শোনো, এখানে এদের ছাড় দেওয়া যাবে না, গুহা আটকায় দাও। ওরা দম লেগে ভিতরে মারা যায়। গুহা যখন আটকায় দিচ্ছে, দাকিয়ানুসের সরিষার ভিতরে তো ভূত থাকে, ওর ভিতরেও একজন ইমানদার ছিল। সুবহানাল্লাহ বললেন না? দেখেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে নিয়া একেবারে আইসিইউর ভিতরে ইন্টেনসিভ কেয়ারে সর্বোচ্চ নিরাপত্তায় সাইদি সাহেবের বিস্ফোরক করতেছে, ওখানেও ইমানদার একজন আছে যে ভিডিও করে ছেড়ে দিয়েছে। সরিষার ভিতরে ভূত আছে না সব জায়গায়? এই দাকিয়ানুসের লোকের ভিতরে একজন ইমানদার ছিল। সে করলো কি, আসহাবে কাফের 7 জন যুবকের নাম সীসার উপরে লিখে একটা সিন্দুকের মুখে আটকায়া মুখের ভিতরে দিয়ে দিয়েছে। 309 বছর অতিক্রম হয়ে গেছে, 3 বাচ্চা মারা গেছে। দাকিয়ানুস শেষ, মাঝখানে আরো 2-3টে স্বৈরাচারটা যা আসছিল এরাও শেষ। বর্তমান যে বাদশা তার নাম তুন্দুরুস, কেউ বলছে বেদরুস, এক এক তাফসিরে এক এক নাম আসছে। উনিও বড় আল্লাহওয়ালা। ওনার আমলে কিয়ামত নিয়ে মানুষের ভিতরে সন্দেহ দেখা দিল যে মানুষ মরে গেছে, কবর খুললে মানুষের পাওয়া যায় না, আল্লাহ তাআলা কেমনেই মানুষকে আবার তুলবেন। এই নিয়ে যখন সন্দেহ দেখা দিল, আল্লাহর বান্দা রাতের পর রাত তাহাজ্জুদের বিছানায় আল্লাহকে বলছে, আল্লাহ এমন কিছু দেখায় দাও আমার দেশের লোক যেন ঈমান হারা না হয়। একটি লোক ছিল কৃষক, তাকে আল্লাহ তাআলা ইলহাম দিল তার সিনার ভিতরে যে এই গুহার যে সামনে যে গেটটা আটকানো, এইটা তুমি ভাঙ্গো, ভিতরে যে প্রশস্ত গুহা পাবা, তোমার ছাগল টাগল যা আছে এর ভিতরে রাখতে পারবা। ওইটা যখন ভাঙা শুরু করার জন্য হাতুড়ি পেটা শুরু করলো কর্মচারী নিয়া, 7 যুবকের ঘুম এই আঘাতে ভাঙা শুরু হয়ে গেল। ওরা ঘুম থেকে উঠলো, উঠে চোখ টোক ডলতে যাচ্ছে, দেখে শুধু ব্যথা লেগেছে। কেন? নখ দেখে 1 লম্বা হয়ে গেল। কি ব্যাপার, ঘুম পড়লাম, নখ লম্বা কেন? মাথার চুল লম্বা, একজন আরেকজনকে চিনতে পারতেছ না। একজন আরেকজন বলতে, কিরে তুই তমালিকা না? একজনের নাম তমালিকা। তুই তমালিকা না? বলছে কেন, দেখি বোঝা যায় না? তোর মাথায় চুল কেমনে হইলো, আরে নখ কেমনে হইলো? আচ্ছা যাই হোক, ওসব গল্পবাদ। কাম লাবিস্তুম, কতক্ষণ ঘুমিয়েছ? ওরা বলছে লাবিস না ইয়াউমান আও বাদা ইয়াউমিন, একদিন ঘুমিয়েছি অথবা একদিনের অর্ধেক ঘুমিয়েছি। কেটে গেছে কত বছর? জোরে বলেন, কেটে গেছে কত বছর? এই নিয়ে এবার মারামারি বেঁধে গেছে। কেউ বলছে একদিন, কেউ বলছে না একদিনের একটু কম, কেউ বলছে না একদিনের বেশি। এই মারামারি থামানো তুমি একজন তমালিকাকে বলছে, এই নাও মুদ্রা, সবাই 2 টাকা করে দাও, এই মুদ্রা নিয়ে বাজার থেকে খাবার নিয়ে আসো। খাবার নিয়ে যখন গেছে ঢাকায়, তখন দেখে ওভার ব্রিজে স্বৈরাচার ওভার ব্রিজ দিয়ে সব ভরপুর করে ফেলে, রাস্তা চিনতে পারছে না। 20 বছর আগে যারা মারা গেছে, ওদের যদি কবর থেকে তুলে সাতক্ষীরা মোড়ে নেমে দেয়, বাড়ি চিনে যেতে পারবে? কথা কথা। ওরে যদি তুলে ঢাকায় ফার্ম গেটে ছেড়ে দেন, ওর সময় কি ওভার ব্রিজ ছিল, মেট্রো রেল ছিল, পদ্মা ব্রিজ ছিল? ও তো বাড়িই চিনতে পারবে। 309 বছর পরে এরা যখন গোয়া থেকে বেরিয়ে বাইরে ওভার ব্রিজ দেখিয়েছে, তখন বলছে কি আবার কোন জায়গায় আসলাম? কিন্তু আমাদের দেশ বলে মনে হয় না, আমাদের দেশে তো ওভার ব্রিজ ছিল না। ওরা তো মনে করতে যে একদিন, কিন্তু 309 বছর তো পার হয়ে গেছে। পরে ওরা এক দোকানে যে যখন মুদ্রা দিছে, দেখে মুদ্রা দাকিয়ানুসের আমলের মুদ্রা, আর যে দিছে তার নখ 1 হাত লম্বা, মাথার চুল লম্বা। ওরা জিন টিন মনে করে দোকানদারি ফেলি দিয়ে দেয়। ইয়ে মাল কমতে আসলো, দিন দুপুরবেলা ব্যবসা করতে আসতে জানে শান্তি নাই, ইয়ে আসলো কোন জায়গাতে? দৌড়। কিন্তু সবাই তো দৌড় মারে না, কিছু কিছু সাহসালা লোক তো, আবু সাইদের মতো লোক আছে না, কিছু বুক সে দিয়ে দেয়, বুক তো বিলিয়ে দেয়, কিছু লোক আছে না। কিছু যুবক এবার বলছে, দেখি তোমার হাতে কি, বলে জোর করে হাত ধরে ফেলছে তমালিকা। যদি হাতে টাকা নিয়ে দেখে দাকিয়ানুসের আমলের টাকা, তুমি তো তাহলে গুপ্ত মালের সন্ধান পেয়েছো, এ মাল কোন গুহার মধ্যে পেয়েছো? এইবার লোকজন সব ডাকাডাকি শুরু হয়েছে যে গুপ্তধন পাইছে। এই গুপ্তধন যেখানে পাইছে ওখানে যাইতে বলে কোটি কোটি গুপ্তধন স্বর্ণরূপ ওখানে আছে। এই যখন লোক এক জায়গায় হয়েছে, 2 জন ট্রাফিক পুলিশ, 2 জন ছিল ইমানদার গোপনে, 2 ট্রাফিক পুলিশ
দুইজন যে এদের দুইজনকে ধরছে, ধরে বলতেছে চলো এখন বাচ্চার কাছে নিয়ে যাবো। আর এই তমালিকা মনে করতেছে তাহলে তো এখন দাকিয়া নসির কাছে আমার নিয়ে যাবে, আমার কাজ শেষ, আজকে আমার ফাঁসি হবে। এখন জিকির আজগার করা শুরু করেছে, কান্নাকাটি করা শুরু করেছে। কিছুক্ষণ পর বলতেছে কান্তিছো কেন? দাকিয়া নসির মেরি বলে ধরে দাকিয়া নস বিধান এসে 309 বছর আগে। কোন দাকিয়া নসির কথা? এখন কে বলে? এখন তো বাচ্চা তন্দারো, সে ইমানদার, তোমার কিছু বলবে না। তুমি যে জিকির করো সে একই জিকির করে। সুবহানাল্লাহ বলতে বলছেন না? তুমি যে জিকির করো সে একই জিকির করে, টেনশন করো না, চলো। নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পথে ও বলতেছে দেখো আমি আসলে গুপ্তধনের সন্ধান পাইনি। আমরা সেই যুবক দাকিয়া নসির আমলে তার জুলুমের শিকার হয়ে ইমান রক্ষার জন্য গোয়ার মধ্যে আশ্রয় নিয়েছিলাম। ঘুম পড়েছি রাত্রিবেলা, সকালবেলা উঠি কিনতে আসছি, এর মধ্যে বৃষ্টি হয়ে গেছে, আমরা টের পাইনি। আমরা আসলে কোনো গুপ্তধন পাইনি। বিশ্বাস নয় গোয়ার মধ্যে চলো, আমি একা আইছি, আরো 6 জন আছে, কুকুরটাও বেশি আছে, বিশ্বাস নয় চলো। এবার এই গোয়েন্দা বিভাগের 2 জন পুলিশ তাদেরকে নিয়ে গোয়ার সামনে যেইয়া তাকিয়ে এই তন্দুরুসকে টেলিফোন করছে, স্যার তাড়াতাড়ি আসেন, খবর তো খুব ভালো খবর। মানুষ বলে কিয়ামত বিশ্বাস করে না, কিয়ামত থেকে ঘটে গেছে অলরেডি। বলছে কি হয়েছে? বলছে আপনি আসেন গাড়ি নিয়ে তাড়াতাড়ি। বাচ্চা চলে গেল, যাওয়ার পর ঘটনা বর্ণনা করলো। হঠাৎ করে তাকিয়ে তাকে সিন্ধু, ওই যে 7 জনের নাম লিখিয়া সিন্ধুকের ভিতরে ঢুকাইছিল, মনে আছে আপনাদের? হঠাৎ করে তাকে সিন্ধুক ভাঙো। সিন্ধুক ভেঙে যখন সীসার ফলক বের করলো, এই 7 জনের নাম পাওয়া গেল। তমালিকাকে লাব্বাইক স্যার, অমুককে লাব্বাইক স্যার, এই বলে 7 জন হাজিরা দিল। বাচ্চা তখন আল্লাহর সিজদায় পড়ে গেল। মানুষজন অবাক হয়ে দেখলো 309 বছর পরে ঘুম পাড়ানোর পরে যদি আল্লাহ জাগ্রত করতে পারে, অবশ্যই রুহু থেকে আল্লাহ মানুষকে জাগ্রত করে কিয়ামত সংঘটিত করবে। লা রাইবা ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এইবার 7 জনের সাথে পরিচয় হলো, সবাই একসাথে দোয়া করলো। 7 জন যুবক ভিতরে চলে গেল। আল্লাহ পাক তাদেরকে, এখানে মুফাসসিরদের 2টা মত, কেউ কেউ বলছেন তারা ইন্তেকাল করলো, কেউ কেউ বলছে আল্লাহ তাআলা তাদেরকে আবার ঘুমিয়ে রেখেছেন। ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন আবার তাদেরকে তুলবে, তারা ঈসা আলাইহিস সালামের হাতে বায়াত নিয়ে আমাদের নবীর উম্মত হয়ে ঈসা আলাইহিস সালামের সাথে কাজ করবে। এই হচ্ছে একদল মুফাসসিরদের গবেষণার ফলাফল। আর একদল মুফাসসিরদের গবেষণার ফলাফল না, আল্লাহ তাদেরকে নিয়ে গেছে। ওরা যখন ইন্তেকাল করলো বা আবার চলে গেল, বাচ্চা তখন ওদের প্রত্যেককে হীরকখণ্ডের ভিতরে ওদের লাশ দাফন করার সিদ্ধান্ত নিল। কিন্তু বাচ্চা রাতে স্বপ্ন দেখলো না, আল্লাহ এটা নিষেধ করেছেন, বরং একটা মসজিদ নির্মাণ করার নির্দেশ বাচ্চার কাছে আসলো। বাচ্চা গুহার সামনে একটা মসজিদ নির্মাণ করলো। আল্লাহ বললেন না ইমান বিক্রি করার কোন সুযোগ? ব্যবসা বিক্রি করবেন, চাকরি বিক্রি করবেন, সন্তান দিয়ে দিবেন, কিন্তু ইমান আল্লাহ আমাদের আমল করার তৌফিক আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا মহিয়ান করিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা আল্লাহ কোনারিশা গরে মাওলা ডুবিয়া রইলাম তোমার দুয়ার পানে চাহিয়া তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারে সকলেরই দোয়ার থেকে আল্লাহ ফিরিয়া রইলাম তোমার দুয়ার পানে চাহিয়া দাদা দাদি নানা নানি 4 জনে আব্বা আম্মা বিবি বাচ্চা সন্তানে যত মুমিন মুসলমান ইমানদার
মাফ করে দাও ওগো আল্লাহ পরোয়ার দরকম রিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রব্বে করিম, রাত যত গভীর হয়ে যায়, পৃথিবীর অফিস আদালত গুলো বন্ধ হয়ে যায়, তোমার আসমানের অফিস আর আদালত গুলো একটার পরে একটা ঘুমতে থাকে। অগদয়ের আল্লাহ, অগমায়ের আল্লাহ, গভীর রাতে আমরা কতিপয় গুনাহগার তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত উত্তোলন করে দিয়েছি। আল্লাহ, আয় আল্লাহ, জগৎ বিখ্যাত তোমার বন্ধু মরহুম পীর সাহেব মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মরণে ঐতিহাসিক থানাঘাটার এই মাহফিলে প্রথম দিনের একেবারে সমাপনীতে তোমার দরবারে হাত তুলেছি। মাবুদ গো, মেহেরবানি করে আমাদের হাত দুইটা তুমি ফেরত দিও না গো আল্লাহ। তুমি ফেরত দিলে আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আল্লাহ, দয়া করে মায়া করে এই হাত দুখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আর রব্বুল আলামিন, খাস করে তোমার দরবারে দোয়া করি মাওলা, হাত যারা আমরা উঁচু করেছি, আয় আল্লাহ, আমাদের কারো বাবা নাই, কারোর মা নাই, পিতা মাতা যাদের মাটির গহীন কবরের মধ্যে চলে গেল, আল্লাহ পিতা মাতার অন্ধকার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ মানুষগুলোকে সুস্থ করে দাও, কন্যাদায়গ্রস্তদের কন্যাদায় থেকে মুক্ত করে দাও, ঋণগ্রস্তদের ঋণ থেকে মুক্ত করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, খাদ্যহীনদের খাদ্য দিয়ে দাও। বিগত 17 বছরের জুলুমান নির্যাতনে যত ভাই জীবন দিয়েছে আল্লাহ, তাদের প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করে দাও। তাদের পরিবারকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, বিশেষ করে আজ এই মাহফিলের সভাপতি আলহাজ মুর্তাবা আলী গাজী, আয় আল্লাহ, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী মাহফিল আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, আমার বন্ধু হাফিজ বুনওয়ান, শৈশবকাল তো কৈশোরকাল থেকে আমরা একসাথে আল্লাহ তাআলা এই জনপদে বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করি। রব্বুল আলামিন, গোটা বাংলাদেশে আয় আল্লাহ তাআলা তোমার রহমতে আমরা তোমার কোরআনের কথা বলি। আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, খাস করে দোয়া করি এই সাতক্ষীরার গণমানুষের ওস্তাদ মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব হুজুর উমরাতে আছে। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে তার উমরাকে কবুল করে নাও। আগামীকাল শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এবং মাওলানা মনোয়ার হোসেন মমিন দুইজন কথা রাখবেন। আল্লাহ, মেহেরবানি করে আগামীকালের প্রোগ্রামটা তুমি আবহাওয়াকে ভালো রেখে সুস্থভাবে হওয়ার তৌফিক এনায়েত করে দিও। রব্বুল আলামিন, খাস করে দোয়া করি আমাদের সম্মানিত চাচাজান, এই মসজিদের সম্মানিত সেক্রেটারি সভাপতি আলহাজ নূর আলী মোড়ল, আয় আল্লাহ তাআলা, মুরব্বী মানুষ চুপ করে বসে আছেন, গভীর রাত, বাড়িতে যেতে চায় না। আল্লাহ তাআলা, জানি না কে কখন চলে যাবে, জীবনে বহু দোয়া করেছি, কোন দোয়া তুমি কবুল করেছো আর কোনটা করো নাই জানি না। আল্লাহ, আজকের দোয়া তুমি ফেরত দিও না। নূর আলী, আলহাজ নূর আলী সাহেবের আয় আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহকে তুমি সওয়াবে পরিণত করে দাও, তার পরিবারের উপরে খাস রহমত নাজিল করে দাও। এই কোরআন বাগান ও সাজানোর কারণে আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে মৃত্যুর পর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থা তুমি করে দিও গো আল্লাহ। রব্বুল আলামিন, তোমার দরবারে খাস করে দোয়া করি, আজহারি দেশে ফিরে আসলো, আমির হামজা মুক্তি পেল, কোরআনের পাখি, কোরআনের বুলবুলি, কোরআনের ময়না, বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআন আমাদের মাঝে আর ফিরে আসলো না গো আল্লাহ। দয়া করে কোরআনের পাখি, কোরআনের বুলবুলির কবরটা জান্নাতুল ফিরদাউসের বাগানে পরিণত করে দাও। রব্বুল আলামিন, জানি না কোন দিন কখন কোথায় কিভাবে মারা যাব, মরতে যখন হবে শাহাদাতের মৃত্যু নসিব করে দিও, আর জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।